হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আমার পিছনে ক্যান্টন টাওয়ার। খুব লাইটিং আলোকসজ্জা করা, কারণ এখন আমি সন্ধ্যাবেলা আসছি। সো আমার পিছনে দেখতে পাচ্ছেন আমি এখন ক্যান্টন টাওয়ারের এখানে যে ফটো তুলে সবাই যে জায়গাটাতে একেবারে সামনে, তো এখানে আছি। আর ক্যান্টন টাওয়ারটা দেখতে আসছি, অসাধারণ একটি জায়গা। আর সন্ধ্যার পরের থেকে বৃষ্টি হচ্ছে, সো ভালোভাবে আপনাদেরকে দেখাইতে পারি নাই। সো ক্যান্টন টাওয়ারের আশেপাশে কী আছে, যা আছে আপনাদেরকে দেখাবো, আমাদের সঙ্গেই থাকেন। আপনার এই ঠিক সিঁড়ির ডান দিক দিয়ে একটু পিছনেই কাউন্টার রয়েছে, টিকিট বুথ। ভিউয়ার্স, ক্যান্টন টাওয়ারের এখানে একটি বুথ আছে, টিকিট কাউন্টার। এখানে দেখেন মিস্টার বিনকে কিভাবে সুন্দর করে সাজানো হয়েছে, তাকে কিন্তু সেই দারুণ লাগতেছে। এখানে টিকিটের প্রাইসগুলো দেওয়া আছে। এটা হচ্ছিল আপনার এখানকার যে মিউজিয়াম আছে, অ্যাডাল্ট হচ্ছিল 120, স্টুডেন্ট হচ্ছিল 90 ইয়ান, আর হচ্ছিল যারা ছোট আছে তারা হচ্ছিল 60 ইয়ান পার পার্সন করে। আর এখানে বিভিন্ন প্যাকেজও কিন্তু আছে, প্যাকেজগুলো আপনারা দেখতে পারেন, ইংরেজিতে চাইনিজ দুই ভাষাতেই আছে। সো এখান থেকেও টিকিট আপনারা নিতে পারেন, বিভিন্ন রিভার ক্রুজের এই প্যাকেজগুলো এই কাউন্টার থেকে নিতে পারেন। আর ক্যান্টন টাওয়ারের টিকিট হচ্ছিল আমরা নিব। চলুন আমরা ক্যান্টন টাওয়ারের টিকিট কোথায় থেকে কাটবো আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গেই থাকুন। পুরো ক্যান্টন টাওয়ারের একবারে টিকিটের প্রাইস সহ পুরো চিত্র তুলে ধরা হয়েছে, যে কোথায় কি আছে আপনারা চাইলে কিন্তু এখানে দেখতে পারেন। আর এখানে এই যে টিকিট কাউন্টার আছে, এখানে লেখা আছে দেখেন ওয়েস্ট টিকিট অফিস, সেইখান থেকে আপনি ক্যান্টন টাওয়ার টিকিটটা নিতে পারেন। এখানে লাইন ধরে আছে, এখানে সেলফ বুথও আছে এবং হচ্ছিল ম্যানুয়াল কাউন্টার বুথও আছে। সো আপনি আপনার মতো করে টিকিট কিন্তু এখান থেকে নিতে পারেন। এটা হচ্ছিল সেলফ বুথ, এখান থেকে আপনি নিজে নিজে টিকিট ক্রয় করতে পারেন, অথবা আপনি এখান থেকে সেলস কাউন্টার রয়েছে, এখান থেকে হচ্ছিল আপনি টিকিট ক্রয় করে নিতে পারেন। ক্যান্টন টাওয়ারের টিকিট আমরা 150 ইয়ান করে পার পার্সন কেটে দিলাম উপরে। তো কত মিটার উপরে উঠতেছি আপনাদেরকে বলবো, আমাদের সঙ্গেই থাকবে। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম, এখানে এন্ট্রি আছে এখানে। সো চলুন এখন উপরে যাওয়া যাক। সো এখানে সিকিউরিটি চেকিং আছে, সিকিউরিটি চেকিংয়ের পরে আমরা হচ্ছিল এন্ট্রি নিব। ভেরিফিকেশন অফ পাসপোর্ট, আমাদের পাসপোর্ট চেক করে নিল এখানে, তারপর হচ্ছিল ওকে, থ্যাংক ইউ। সো আমরা এন্ট্রি নিব এখানে সিকিউরিটি চেকিংয়ের পরে। এখন এখানে হচ্ছিল টিকিট স্ক্যান করে ভিতরে ঢুকতে হবে। জাস্ট প্রত্যেকটা টিকিট স্ক্যান করে এন্ট্রি নিচ্ছি, থ্যাংক ইউ। জাস্ট আমরা হচ্ছিল টাওয়ার এন্ট্রান্সে ঢুকে যাচ্ছি। সো এখানে ইনফরমেশন ডেস্ক আছে, কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে এখানে আপনারা জিজ্ঞেস করতে পারেন। পুরো টাওয়ারের যতটুক পর্যন্ত আমরা যাচ্ছি আপনাদেরকে দেখাবো। ও মাই গড, কি অসাধারণ টাওয়ার লিফট এটা। এই লিফটটা দিয়ে আমরা মূলত এন্ট্রি নিব। সো উনি হচ্ছিল প্রত্যেকের টিকিট চেক করতেছে, টিকিট চেকিংয়ের পরে আমরা হচ্ছিল এখানে এই লিফটটা দিয়ে টাওয়ারের মূল অংশে আমরা প্রবেশ করব। স্টার্ট, আমরা হচ্ছিল লিফটে উঠতেছি। ওকে, সো এন্ট্রি নিলাম লিফটে। ভিউয়ার্স দেখতেছেন আমরা কিন্তু আস্তে আস্তে করে সেই উপরে উঠতেছি। আর এখানে হচ্ছিল ফ্লোরটা দেখাচ্ছে এখন 17 ফ্লোর, আস্তে আস্তে কিন্তু উপরে উঠতেছি 95 মিটার। এখন আমরা আছি 53 ফ্লোর, 282 মিটার। এই মুহূর্তে আমরা আছি 74, 75, 100 ফ্লোর প্লাস 400 মিটার। আমরা এই মুহূর্তে 108 ফ্লোর অ্যান্ড 433 মিটার উঁচুতে অবস্থান করতেছি। ভিউয়ার্স, ওয়াও, হ্যালো হ্যালো, ও মাই গড, ও মাই গড, কাশেম ভাই শেষ পর্যন্ত চলে আসলাম। হ্যাঁ, দারুণ দারুণ। আমি ভিউয়ার্স, আমি ফার্স্ট হচ্ছিল আপনাদেরকে পুরো এই ফ্লোরটা 108 নম্বর ফ্লোরটা ঘুরে দেখাবো। কেউ যদি টিকিট কেটে উপরে না আসে, এই এক্সাইটেডমেন্টটা কিন্তু সে মিস করবে।
অসাধারণ অসাধারণ, আপনারা নিশ্চয়ই দেখতেছেন। সো মানে আমার এক্সাইটমেন্টটা অনেক বেশি, কারণ আমার এত ভালো লাগতেছে। এখানে কমপ্লিমেন্টারি, এখানে পানি আছে, কফি আছে, আপনারা খেতে পারেন। আর এখানে শপ আছে, এখান থেকে শপিংও করতে পারেন চাইলে। এটা হচ্ছিল ফটো বুথ। এখানে হচ্ছিল টাওয়ার অংশ থেকে অনেকটু বাইরে হচ্ছিল এই বুথটি, একটু সামনে গিয়ে হেঁটে এখানে সবাই ছবি তোলে, কারণ এখান থেকে পুরো সিনারিটা খুব ভালোভাবে এনজয় করা যায়। সো আমিও ওয়েট করতেছি ওদের পরে আমি যাব। সো আপনাদেরকে দেখাবো ওখান থেকে, এই ফটো বুথ থেকে পুরো সিনারিটা কীরকম দেখা যায়। ভিউয়ার্স, এটা হচ্ছিল ক্যান্টনটাওয়ারের সেই দৃশ্য। এটা উপভোগ করার জন্য মূলত আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসলাম। সো পুরো সিটিটাকে আপনাদেরকে একটু দেখাচ্ছি ক্যান্টনটাওয়ারের উপর থেকে। পুরো দৃশ্যটা কিন্তু কি অসাধারণ। সো এটা খুবই অসাধারণ একটি এক্সপিরিয়েন্স। এইটা হচ্ছিল রিভার গুয়াঞ্জুর, এই ক্যান্টন টাওয়ারের উপর থেকে কিন্তু পুরো দৃশ্যটা দেখা যায়। আর এইখান থেকে পুরো সিটিটা পুরো খুব ভালোভাবে এনজয় করা যায়। এই যে কাশেম ভাই আমার সাথে আছে, ভয় পাইতেছে এখানে কাশেম ভাই আসতে। দারুণ এক্সপিরিয়েন্স এই ক্যান্টন টাওয়ারের এই ফ্লোরটিতে। এর ভিজিট শেষ, ক্লোজ। এখন আমরা হচ্ছিল 108 নাম্বার ফ্লোর থেকে ধুম করে নেমে যাব। ভিউয়ার্স, প্রতিদিন সন্ধ্যার পরে সানিয়ালির এই সি2 গেটের সামনে এই বেশ কয়েকজন ছেলে মেয়ে গান করে, তারা টিকটক মেবি অথবা কোনো একটা সানিয়ালি সি2 গেটের সামনেই বাঙালি হোটেল রয়েছে, রিজিক রেস্টুরেন্ট। এই দেখতেছেন এখানে হচ্ছিল বাঙালি খাবার, এখানে হচ্ছিল বাঙালি খাবার পাওয়া যায়। কি কি পাওয়া যায় এখানে? এই হচ্ছিল রিজিক রেস্টুরেন্ট। এর মধ্যে কি কি আইটেম আছে চলুন একটু দেখি। প্রত্যেকটা প্রাইস কিন্তু এখানে দেওয়া আছে। তো এটার উল্টা পিঠে আরো কিছু খাবার আছে। সো এই হচ্ছিল রিজিক রেস্টুরেন্টের ডিটেলস। হ্যালো ভিউয়ার্স, আমি এখন আছি, আমার পিছনে দেখতেছেন সানিয়ালি মেট্রো স্টেশনের সি2 গেট। আমি এখন যাব হচ্ছিল গুয়াঞ্জুর দাসাতু সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেটে, এবং যাব লোটাস যে শপিং মল আছে সেখানে। তো ওখানে কিভাবে যাব, কত টাকা খরচ হবে, কি কি ওই মার্কেটে পাওয়া যায়, সব কিছু আপনাদের দেখাবো, আমার সঙ্গেই থাকুন। সানিয়ালি থেকে আমরা সানিয়ালির মেট্রো সি2 এক্সিট গেট যেটা আছে এন্ট্রান্স, এই গেট দিয়ে আমরা হচ্ছিল ঢুকতেছি। ঢুকে আমরা দাসাতু মার্কেটে যাব। কিভাবে যাব, কোন স্টেশনে নামতে হবে, কত টাকা ভাড়া পড়বে আপনাদেরকে জানাবো, আমাদের সঙ্গেই থাকুন। আমরা হচ্ছিল সিকিউরিটি চেকিং। সো প্রথমে চেকিংয়ের পরেই এখানে টিকিটের কাউন্টার বুথ রয়েছে, এখান থেকে আমরা টিকিট কেটে নেব। সো আমরা সানিয়ালি সি2 গেট দিয়ে ঢুকে 2 নম্বর লাইনে টিকিট কাটবো, লাইন 6-এর। আর আমাদের হচ্ছিল এখন দাসাতু মার্কেটে যেতে আমাদের পার পার্সন হচ্ছিল 3 ইয়ান করে খরচ হয়েছে। সো আমরা এখন হচ্ছিল ঢুকতেছি, জাস্ট স্ক্যান, তারপর হচ্ছিল এন্ট্রি নিলাম, দেন হচ্ছিল নিচে যেতে হবে। নিচে লাইন 2 থেকে আমরা যাব হচ্ছিল হাউস স্কোয়ার। হাউস স্কোয়ারে হচ্ছিল এক্সচেঞ্জ করব লাইন 6-এ। তারপর আমরা যাব হচ্ছিল দংকু থেকে আমরা হচ্ছিল দাসাতু যে সুপার মার্কেট রয়েছে, সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেট, সেখানে যাব। সো এই যে আমরা নামতেই কিন্তু মেট্রো চলে আসছে, আমরা এখন মেট্রোতে উঠে যাব। সো আমরা হচ্ছে চলে আসছি 3 স্কোয়ার দঙ্গুতে চলে আসছি। দঙ্গুতে সো এইখানে দেখেন এই যে উপরে লেখা আছে এক্সিট। আপনার যে টিকিটটা আমরা কাটছিলাম, এই যে টিকিটটা এখন যেহেতু বের হবো, আমাদেরকে টিকিটটা ভিতরে পুট করে দিতে হবে। সো এরকম করে ভিতরে দিয়ে দিতে হবে। ওকে।
সো আমরা চলে আসছি এক্সিট। এই যে B2 বাম দিকে এই রুচুনি দেওয়া আছে, আপনাকে বামে যেতে হবে। বাম দিকে আসলেই কিন্তু এক্সিটে একেবারে ফাইনাল এক্সিটে চলে আসছি। দেখতেছেন আমরা হচ্ছিল বঙ্গু B2 এক্সিট গেট দিয়ে আমরা হচ্ছিল বেরোচ্ছি দাসাতু মার্কেটের সামনে। এই যে আমরা এক্সিটে চলে আসছি, দেখতেছেন মেইন রোড। আমরা হচ্ছে ডানে যাব। হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম খুব জনপ্রিয় একটি সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেট দাসাতু। এটা হচ্ছিল আমরা সানিয়াল থেকে মাত্র 3 ইয়ান খরচ করে মেট্রো দিয়ে চলে আসছি। সো চলেন ভিতরে কি কি আছে আপনাদেরকে দেখাবো, আমাদের সঙ্গেই থাকুন। সো ভিতরে ঢোকার আগে বাইরে দিয়ে যে মার্কেটগুলো আছে আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখেন বিভিন্ন ক্যামেরা, মোবাইল অ্যাক্সেসরিজ, ওয়্যারলেস, মোবাইলের বিভিন্ন কাভার, মানে মোবাইল অ্যাক্সেসরিজ যেটাকে বলে। সো বাইরের চারপাশটাই এরকম দোকানপাট আছে, ভিতরে তো প্রচুর দোকান আছে, আপনাদের দেখাবো। এই যে আমরা এখন ভিতরে ঢুকবো এই গেটটা দিয়ে। ওকে, এই যে আমরা চলে আসছি সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেট। এটার ভিতরে দেখেন শুধু মোবাইল আর মোবাইল। এই যে আমরা লুলু মোবাইল শপ। হ্যালো, হাই। সো ওকে, এখানে এইটাতে হচ্ছিল সেকেন্ড হ্যান্ড মোবাইল আছে। ওকে, এই দোকানের নাম হচ্ছিল লুলু মোবাইল শপ। এখানে অসংখ্য এই মোবাইল মার্কেটে শপ আছে। ফার্স্ট ফ্লোরে মোবাইল মার্কেট আপনি দেখে আপনি কিন্তু এখন সেকেন্ড ফ্লোরে যেতে পারেন। সেকেন্ড ফ্লোরে হচ্ছিল ল্যাপটপ মার্কেট। চলেন ল্যাপটপ মার্কেটটা একটু দেখাচ্ছি। এখানে ঢুকতেই কিন্তু আপনি এখানে দেখতেছেন সিসি ক্যামেরা, বিভিন্ন ধরনের ক্যামেরা আইটেম, ল্যাপটপ। এই পাশে হচ্ছে ল্যাপটপ আইটেম, পুরোটাই ল্যাপটপ মার্কেট। তারপরে তৃতীয় ফ্লোরে কি আছে, চলেন থার্ড ফ্লোরে কি আছে তো দেখাই। এখানে স্পিকার, টেলিভিশন, এই মার্কেটটা ডান পাশে। আর এই পাশে হচ্ছিল আপনার টিভি, ফ্রিজ, এসি, কুকারিজ আইটেম। এখানে দেখেন পুরো স্পিকার রয়েছে, মাইক্রোফোন, গিটার, ড্রাম। এখানে বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। হ্যালো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি লোটাস শপিং সেন্টারের সামনে। এটা সানিয়ালি মেট্রো স্টেশনের ঠিক উল্টো পাশে। জাস্ট হেঁটে 7-8 মিনিট লাগছে এই শপিং মল আসতে। এই শপিং মলে সব ধরনের কেনাকাটা করতে পারবেন। চলুন তাহলে ভিতরে কি কি আছে আপনাদের দেখাবো, সঙ্গেই থাকুন। এটা ছিল লোটাস শপিং সেন্টার, সানিয়ালি মেট্রো স্টেশনের ঠিক পাশেই। চলুন আমরা ভিতরে যাচ্ছি, আর এই শপিং সেন্টারে কি কি পাবেন আপনাদেরকে দেখাবো। প্রথমে বলে নিই, এই শপিং সেন্টারের ঢোকার সময় দেখবেন এখানে প্রচুর স্ট্রিট ফুডের শপ রয়েছে। এখানে অনেক ধরনের স্ট্রিট ফুডের দোকান রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে এনজয় করতে পারেন লাঞ্চ, ডিনার। সো এখানে খুব চমৎকারভাবে সাজানো, দেখতেছেন গুছানো, অসাধারণ একটি জায়গা। এখানে KFC রয়েছে, সিপি রয়েছে, সো হালাল ফুড রয়েছে। লোটাস শপিং সেন্টারে আমরা ঢুকতেছি। তো নিচের ফ্লোরে পুরোটাই ফুড কোর্ট এবং গেমিং জোন রয়েছে, বাচ্চাদের জন্য খেলার জায়গা। আর এখানে ফুড কোর্ট রয়েছে বিভিন্ন। সব চলুন ভিতরে কী কী আছে আপনাদের দেখাবো।
এখানে একটা মিনিচুর শপ পেয়ে গেছি, যেখানে বাচ্চাদের খেলনা টেলনা কিন্তু আপনারা পাবেন। এখানে রয়েছে ক্লথ স্টোর, মোবাইল শপ। এই শপিং সেন্টারে লোটাসে আপনি সব ধরনের কেনাকাটা কিন্তু করতে পারবেন। এখানে মেয়েদের শপিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে। এখানে দেখেন খুব চমৎকার সব ব্যাগ কিন্তু আপনারা এই লোটাসে শপিং সেন্টারে পেয়ে যাবেন। লোটাস মলের একেবারে শেষ দিক দিয়ে ভিতরে সেকেন্ড ফ্লোরে আমরা ফলের রাজ্যে আসছি। এত সুন্দর ফল আপনার হচ্ছিল, যে ফলগুলো আমরা নর্মালি হচ্ছিল বাংলাদেশে পাই না, এবং প্রাইস খুবই রিজনেবল। মানে প্রত্যেকটা জিনিস আপনার ফ্রুট, যত ফ্রুটস আছে, ডোরিয়ন ফ্রুটস, ব্যানানা, আপেল, নাশপাতি, এখানে প্রত্যেকটা ফল খুবই সস্তা, বাংলাদেশের তুলনায় অনেক সস্তা এবং একেবারে খুবই ফ্রেশ। সবগুলো ফল একেবারে ফ্রেশ। এই পুরো জায়গাটা ফলের রাজ্যে মনে হইতেছে চলে আসছি। সো এই হচ্ছিল পুরো লোটাসের ভিতরে একটা অংশ। সানিয়ালি মেট্রো স্টেশনের যে C2 গেটের এখানে এই মার্কেটটা দোতলায়। সো এখান থেকে আপনারা যারা ওই যে ব্যাগ কিনতে চান, এই যে যেমন এই দুইটা ব্যাগ হচ্ছিল আপনার 150 করে, একটা নিলে 59 করে। সো এখান থেকে আপনারা ব্যাগ ট্যাগ নিতে পারেন, ভালো ব্যাগ পাওয়া যায়। আর মেয়েটা খুব বার্গেনিং করতে পারে। সো হ্যালো, সো এখান থেকে আরও অনেক জিনিসপত্র আছে, এগুলো সানিয়াল থেকে নিতে পারেন। ওর সাথে বার্গেনিং করলে অনেক কম প্রাইসে অনেক কিছু কিনতে পারবেন। সো এখানে কাপড়ের দোকান আছে, অনেক কাপড়ের দোকান আছে। সো এখানে বাচ্চাদের কাপড়, বড়দের কাপড়, সব ধরনের কাপড় আছে। সো আপনি তার চাইলে সানিয়াল থেকেও জুতা নিতে পারেন, জুতা, কাপড়, কসমেটিক্স, ব্যাগস। এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর জুতা পাওয়া যায়। সো এখান থেকে নিতে পারেন। সো চলেন ভিউয়ার্স, আরও বিস্তারিত থাকবে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকবেন। আমরা হচ্ছিল এই দোকানটার পাশে, এইখানে এই যে দোকান নাম্বার 2057। সো এইখান থেকে আমরা আসলে কাপড় টাপড় কিনছি বাচ্চার জন্যে। সো এখানে খুব চমৎকার কাপড় টাপড় আছে, একেবারে নিউবর্ন থেকে শুরু করে বড়, মানে 8-10 বছর পর্যন্ত বাচ্চাদের। সো এই ভাই হচ্ছিল খুবই আন্তরিক এবং খুবই মজার। সো হ্যালো, সে হাই ফ্রেন্ড, সে হাই। সো এটা হচ্ছিল একটা দোকান। সো এখানে আরেকটা দোকান, হ্যালো, সে হাই, নিহাও, নিহাও। সো এখানে হচ্ছিল এই দোকানটা, এই দুইটা দোকান থেকে আমরা মূলত কাপড় নিচ্ছি, আপনারাও চাইলে নিতে পারেন। ভিউয়ার্স, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী ভিডিও গুয়াঞ্জু থেকে বেজিং যাওয়ার সমস্ত পর্যটন স্থান আপনাদের মাঝে তুলে ধরবো। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। মাসুদ রানা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।